কমিউনিকেটিভ ইংলিশ আর রিটেন ইংলিশ একটু ডিফারেন্ট। আপনি কমিউনিকেটিভ ইংলিশে অনেকগুলা গ্রামাটিক্যাল রুলস না ফলো করলেও হয়। এখন এই ক্ষেত্রে আপনি যদি নাই জানেন যে গ্রামাটিক্যাল রুলস কোনটা আপনি ফলো না করতেছেন, সেই ক্ষেত্রে তো আসলে ওইটা মিনিংফুল হবে না। বাট যেহেতু ক্লায়েন্টরা আসলে ফ্রিল্যান্সারদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অথবা অন্য কান্ট্রি থেকে হায়ার করতেছে জাস্ট মানি লেভারেজের জন্য, সেই ক্ষেত্রে তারা এইটুক অপরচুনিটি কস্ট নেয় যে তারা জানে ফ্রিল্যান্সাররা আসলে ভালো ইংলিশ পারবে না। কোনো বিদেশি যদি বাংলাদেশে এসে বলে যে নিউ মার্কেট যেতে চাই, তাই না, অথবা নিউ মার্কেট যাব, ইউ আন্ডারস্ট্যান্ড, তাই না, তাকে আপনি ওইভাবে গাইড করে দিচ্ছেন। অথবা নিউ মার্কেট কত, তাই না, আপনি বুঝতেছেন যে সে আসলে ভাড়ার কথা জিজ্ঞেস করতেছে। তো এইভাবে ক্লায়েন্টরাও আসলে আমাদের থেকে এত পলিশড ইংলিশ এক্সপেক্ট করে না। আপনার যদি সার্ভিস স্কিল ভালো থাকে, আপনি যদি মোটামুটি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন আপনার ডেলিভারেবলসগুলো, আপনি যদি তার সাথে কমিউনিকেট করে তার রিকোয়ারমেন্টসগুলো বুঝতে পারেন, দ্যাটস কোয়াইট এনাফ। এই ক্ষেত্রে আসলে গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি স্ট্রেস খাওয়ার দরকার নেই। আপনি যতটুকু পারেন অতটুকু দিয়ে আগে শুরু করেন, দেন ইট উইল গেট ইভেন্চুয়ালি বেটার। আপনি কমিউনিকেশন করতে করতেই না কমিউনিকেশনে ফ্লুয়েন্ট হবেন, তাই না? আর আপনি যদি ভয় শুরুই না করেন, ভয় যদি কোনো কাজই না করেন, তাহলে কিন্তু আপনার ওইটা কখনো ইমপ্রুভ হচ্ছে না। যেহেতু বাংলাদেশে আপনি ইংলিশ প্র্যাকটিস করার মতো কাউকে পাচ্ছেন না ডে টু ডে লাইফে, তো ক্লায়েন্টরাই একমাত্র পিপল যাদের সাথে আপনি অ্যাকচুয়ালি ইংলিশে ডিল করবেন। তো তখন আপনি রিটেন ইংলিশ লেখেন, স্পোকেন ইংলিশ বলেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ইংলিশ কমিউনিকেশনটা ইমপ্রুভ হচ্ছে। অ্যান্ড ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। আসলে আপনি একদিনে পারবেন না, এটা ডে টু ডে অপারেশনসে আস্তে আস্তে ফিক্স হবে অ্যান্ড ইমপ্রুভ হবে।